যে রিপোর্ট করতে দেখা গেল যে একটু কমছে। তো আমি ভালো আছি, অতটা দুর্বলতাটা নেই, সেই ঘুমটা এখন হচ্ছে। স্বাভাবিক অবস্থায় মানুষ যেমন থাকে সেই রকম অবস্থায় কিন্তু আমি। পশ্চিম মিদনাপুরে বাড়ি, ডেবরা থানা। তো আমার প্রথম মাথাটা একটু টনটন করতো, ঘুমটা ভালো হতো না। তো সেই কারণের জন্য আমার ওখানে একজন নার্ভের ডাক্তারকে আমি দেখাচ্ছিলাম যে কি ব্যাপারটা। তা আমি যখন ওখানে দেখালাম, উনি ঘুমের ওষুধ দেন, একটু একটু ঘুম হয়, কিন্তু কিওর হয়নি। প্রায় 4 থেকে 5 মাস ওনাকে দেখাচ্ছিলাম। তখন লিখে দিলেন এমআরআই করতে। ওখানে করলাম। ওখানে করতেই সঙ্গে সঙ্গে ওরা আমাকে একটা হিন্টস দিল যে একটা এরকম ধরনের কিছু ক্যান্সার বা কোনো কৃমির জার্ম, এই ধরনের কিছু একটা ব্যাপারটা হয়েছে। তো নিয়ে এসে যখন ডাক্তারবাবুকে আমি হোয়াটসঅ্যাপে পাঠালাম, উনি তখন আমাকে বললেন যে এটা পেট সিটি করতে হবে। তখন আমি সঙ্গে সঙ্গে ডিসিশন নিলাম আমি না চেন্নাই পালিয়ে বলে চেন্নাই চলে গেলাম। চেন্নাই গিয়ে আমার এই রোগটা ধরা পড়লো, লাংসের উপরে টিউমার। ওইটা থেকে আমার ব্রেনে মানে গিয়েছে আর কি। তো উনি বললেন যে ভেরি ডেঞ্জারাস কন্ডিশন, ইমিডিয়েট 8 লাখ টাকা জমা দিতে হবে, দিলে আমরা ট্রিটমেন্ট শুরু করব। তো আমি তখন, আমার কাছে তো টাকা নেই, আমি তো মাত্র অল্প টাকা নিয়ে গেছি, আর আমার পক্ষে, আমিও গরিব মানুষ, আমিও অত টাকা নেই। তখন ওখান থেকে আমি বেরিয়ে পালিয়ে আসলাম। আমার এখানে আমার এক আত্মীয় কাজ করে নার্সের, উনি বললেন যে তাহলে সমস্ত কিছু এখানে ডকুমেন্টসগুলো পাঠিয়ে দাও। বলে আমি ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিলাম। যা না আসলাম সঙ্গে সঙ্গেই আমি ঢুকে যাওয়ার পরে ওখানে আমি চিকিৎসা নিলাম। তো তারই মধ্যেই ওই চেন্নাইয়ে থাকা অবস্থায় আমরা ওই ইউটিউব সার্চ করে দেখতেছিলাম যে কোনো আয়ুর্বেদিক। তো দেখলাম যে পুনর্জন আয়ুর্বেদ বলে একটা সংস্থা রয়েছে, হসপিটাল রয়েছে, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে, 5-6 জায়গায়। তো আমাদের কালীঘাটেতেও নাকি আছে। তো তখন আমরা ভাবলাম যে কলকাতাতে গিয়ে এখানে যোগাযোগ করব বলে এখানেও আমি যোগাযোগ করলাম। তা আমি কিন্তু এখানে এসেই ফার্স্ট আপনাদের যে ওষুধ আমি কিন্তু স্টার্ট করে দিই, ওটাও চলছে। এবার ডাক্তারবাবু উনি বললেন যে রেডিয়েশন নিতে হবে। আমি 5টা রেডিয়েশন নিয়ে নিলাম। 18টা কেমো হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে রিপোর্ট করলাম। যে রিপোর্ট করতে দেখা গেল যে একটু কমছে। তো আমি ভালো আছি। আর আপনাদেরও ওষুধ আমার চলছে, এই পুনর্জনার যে ওষুধ আমার বন্ধ নেই। বৈশাখ মাস থেকে আজকে এই প্রায় 11 মাস 10 মাস আমি কোনোদিনই বন্ধ করিনি। আমি খুব এক্সাইটেড, আমার খুব ভালো লাগছে। যেই দিক থেকেই হোক না কেন আমার রোগটা যে কমছে এটাই হচ্ছে কথা। হ্যাঁ, আমি খুব ভালো আছি এখন বলতে গেলে। এই মুহূর্তে বলতে আমার শরীরের আনন্দ ফুর্তি, হ্যাঁ, আর দুর্বলতাটা আগে যেমন যেটা ছিল অতটা দুর্বলতাটা নেই। ঘুম হতো না, হ্যাঁ, সেই ঘুমটা এখন হচ্ছে। হ্যাঁ, মানে একটা আলাদা মানে এতে এসে গেছি আর কি। মানে স্বাভাবিক অবস্থায় মানুষ যেমন থাকে সেই রকম অবস্থায় কিন্তু আমি এসে গেছি। আমিও বলতে চাইছি এটা দুটোই একসঙ্গে চালা, তাহলে আমার রোগটা ভালো নিয়ে কথা, তাহলে আমি যদি এটা করি তাহলে কিন্তু ভালো জায়গায় একটা যাবে। অসুবিধা আমার মন থেকে বলছি যে অসুবিধা হবে নি, সে সুস্থ হয়ে উঠবে। আমার অভিজ্ঞতা থেকে যেটুকু আমি পেলাম সেইটুকু আমি শেয়ার করছি।